আজকে আসছি স্বর্ণের দোকানে। তবে স্বর্ণের দোকানে এসে একটু গর্ববোধই করতেছি নিজেকে। কেন সেটাকে বলি, এই যে আমার আয়ান বাবু, তার খুব ইচ্ছা সে আংটি পরবে। তো এই কথাটা আমার ভাইয়ের মেয়ের কাছে সে বলছে। ভাই স্টুডেন্ট মানুষ, তার ইনকামও নাই। আমরা যে 2-4 টাকা দিই, ওই সেই 1 বছর হলো গুছাচ্ছে টাকা, গুছায় ও একটা সুন্দর তার ভাইয়ের জন্য আংটি কিনে দিচ্ছে। মানে আমার কাছে মনে হয়েছে কি, আমার বাপ আছে, আমার বড় ভাই আছে, আমার মা আছে, ভাবি আছে, আর তো আরগুলার কথা তো বললামই না, শ্বশুর বাড়ির কথাটা নাই বললাম। তো সবাই আছে, সবাই জানে যে আমার ছেলে আংটি নেওয়ার জন্য অনেক ই করছে। কারো মনের ভিতরে একটু দোলা দেয় নাই, বাট ওর মনের ভিতর কাকু দোলা দিছে, যেটা আমার কাছে কোনো ব্যাপারই না আমার ছেলের জন্য আংটি বানানো। কিন্তু সে আমার কাছ থেকে নিবে না, সে হচ্ছে কারো কাছ থেকে নিবে, গিফট নিবে। হ্যাঁ, কারণ আমার হাতে দেখে তো প্রতিদিন এটা আংটিটা দেখে আর বলে তোমাকে বাবা দিছে না, খুব সুন্দর, একটু আমাকে দিবা। তো আমি না প্রত্যেক বারবার ওকে দিই, কিন্তু হয় না তোর আংটি। তো সে শিমলার কাছে এই গল্পটা করছে যে আমার না এই হাতে আংটি করতে হবে। শিমলারও গল্প করা উচিত যে ছোট ভাই একটা আংটি চাইছে তার কাছে এবং সে দিতে পারে। আমিও আনন্দিত, আমি দোকানদার হিসেবে আমিও আনন্দিত। না, আমি নিজেই সত্যি খুব খুশি হয়েছি কাকা। মানে আমার বিশ্বাস করেন, ওই যে মানে টাকা গুছায় রেখে টিফিন খরচ, হ্যাঁ, সে যে আংটি কিনে দিচ্ছে, এটা আমার সত্যি মানে বিশ্বাস করেন আমার কান্না পাওয়া গেছে যে আমার ভাইয়ের মেয়ে অনেক বড় হয়ে গেছে। ছোট একটা গিফট, মানে ও অনেক বড় হয়ে গেছে যে ও আমার ছেলের জন্য এই যে ডায়মন্ড gift কিনতেছে। তোমার হাতে হবে না। খুবই খুশি লাগতেছে আমার। যাক, আর আয়ানের মুখের হাসি দেখছেন, মানে আলহামদুলিল্লাহ।